আর্জেন্টিনা কি পেয়ে গেছে সবচেয়ে সহজ প্রতিপক্ষ, নাকি এই কেপ ভার্দেই হতে পারে বিশ্বকাপের সবচেয়ে বড় চমকের নাম? চলুন পুরো বিশ্লেষণ দেখে নেওয়া যাক। বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে কেপ ভার্দে। কাগজে কলমে দেখলে এটি আর্জেন্টিনার জন্য তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ বলেই মনে হচ্ছে, কিন্তু বিশ্বকাপের নকআউটের নাম, ইতিহাস কিংবা র্যাঙ্কিং কোনোটাই একা ম্যাচ জেতায় না। আর্জেন্টিনা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে। আক্রমণে গতি, মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ এবং রক্ষণের শৃঙ্খলা সব মিলিয়ে তারা নিজেদের অন্যতম শিরোপা প্রত্যাশী হিসেবে প্রমাণ করেছে। বড় ম্যাচ খেলার অভিজ্ঞতাও তাদের বড় শক্তি। অন্যদিকে কেপ ভার্দে এই বিশ্বকাপের চমকগুলোর একটি। অনেকেই তাদের কাছ থেকে এতটা ভালো পারফরমেন্স আশা করেনি, কিন্তু তারা দেখিয়েছে সংগঠিত রক্ষণ, কঠোর পরিশ্রম এবং সুযোগ পেলেই দ্রুত আক্রমণে উঠে আসার ক্ষমতা তাদের রয়েছে। তাই আর্জেন্টিনা যদি ম্যাচের শুরু থেকে মনোযোগী না থাকে তাহলে বিপদে পড়তে পারে। এই ম্যাচে প্রথম গোলটি হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। যদি আর্জেন্টিনা শুরুতেই এগিয়ে যায় তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই তাদের হাতে চলে যাবে, কিন্তু সময় যত গড়াবে আর গোল না এলে চাপ বাড়তে থাকবে। তখন কেপ ভার্দে কাউন্টার অ্যাটাক বা কর্নার ফ্রি-কিক থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে, নকআউটে পর্বে ভুলের সুযোগ নেই। 90 মিনিটে ফল না এলে অতিরিক্ত সময়, প্রয়োজনে ট্রাইব্রেকার, যে কোনো কিছুই হতে পারে। তাই শেষ বাঁশি বাজা পর্যন্ত কোনো দলকেই জয়ী বলা যায় না। সব দিক বিবেচনা করলে আর্জেন্টিনাই এই ম্যাচের পরিষ্কার ফেভারিট। তবে বিশ্বকাপের ইতিহাস বারবার দেখিয়েছে সবচেয়ে বড় অঘটনগুলোও নকআউট পর্বেই ঘটে। তাই কেপ ভার্দেকে হালকাভাবে নেওয়ার সুযোগ একদমই নেই। এখন প্রশ্ন একটাই, আর্জেন্টিনা কি নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে, নাকি কেপ ভার্দে লিখবে নতুন ইতিহাস? আপনার স্কোর প্রেডিকশন কি? কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। আর এমন বিশ্বকাপ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।